ছাত্র শিবিরকে কেন্দ্র করে একটি কথা তো উঠেছে যে এই যে কোনো ধর্মকে পুঁজি করে যদি কোনো ছাত্র সংগঠন করে সেটা একটা বোধহয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন মানে ফোরাম, আমি যদি ভুল না করি, যে সেখানে পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ছিল ধর্মভিত্তিক কোনো সংগঠন ক্যাম্পাসে এরকম কোনো রাজনীতি করতে পারবে না, সেজন্য অযোগ্য ঘোষিত হবে। তাহলে এই ছাত্র শিবিরকে কেন্দ্র করে আপনাদের কতটা আপত্তি রয়েছে বা অন্যান্য ছাত্র সংগঠনের আপত্তি কতটা আপনি দেখেন? আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে সর্বশেষ যে ডাকসু তার পূর্ববর্তী যে ডাকসু 90 পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদে 19টি ছাত্র সংগঠন 13টি ছাত্র সংগঠন ঐক্যমতে পৌঁছেছিল যে হচ্ছে যারা বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় যাদের মুক্তিযুদ্ধের সামগ্রিক বিষয়ে যে ছাত্র সংগঠনকে নিয়ে বিরোধিতা ছিল, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, সেই সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে এক ধরনের পরিবেশ পরিষদে এক ধরনের লিখিত অথবা মৌখিক এক ধরনের সমঝোতা ছিল, সেটি হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতি করা নিষিদ্ধের বিষয়। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এক ধরনের আত্মপ্রকাশের রাজনীতি ঘটেছে। আমরা সেই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতি করা আদৌ কখনো সম্ভব নয়, কিন্তু গত 15.5 বছর ধরে সেই সংগঠন বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন আশ্রয় প্রশ্রয় গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারা রাজনীতি করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ ঘটেছে তাদেরকে আমরা গণমাধ্যমে দেখেছি যে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তাদের বিভিন্ন হাস্যরস ছবি আমরা ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে দেখেছি। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠনকে মূলধারা ছাত্র রাজনীতিতে নিয়ে আসার অর্থ হচ্ছে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এবং একই সাথে আমরা একটু পূর্বে আরেকটি লাইন আমরা যোগ করতে চাই, সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান যখন চলমান ছিল, যখন 7ম দফা নিয়ে আলাপ আলোচনা চলছিল, তখন 7ম দফায় দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মতো একটি যে আত্মঘাতী দফা সেখানে আলাপ আলোচনা হচ্ছিল, তখনই আমরা সেই দফার বিষয়ে আমরা বিরোধিতা করেছিলাম। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মানববন্ধন করেছিল। প্রত্যেকটি মানববন্ধন করেছে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আমরা যদি এক্সাম্পল করি তাহলে আমরা আপনাকে বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে তিনি মানববন্ধন করেছিল, ঠিক 2 দিন পরে তিনি ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তার নেতৃত্বেও দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মানববন্ধন হয়েছিল। তার ঠিক 21 দিন পরে আমরা দেখেছি তিনি ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছে। সুতরাং যারা প্রকাশ্যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় সেরকম একটি সংগঠনকে মূল দ্বারা ছাত্র রাজনীতিতে আমন্ত্রণ করানোর অর্থ হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা, সহযোগিতা করা, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমরা মনে করছি।